বর্তমান জালসা মানে এটা নয় কি কি মেলায় মেয়েদের হাত ধরে ঘোরাঘুরি করার একটা লাইসেন্স তুলে দেওয়া হাতে। আমার মনে হয় বলতে গেলে এটা ভুল হবে না। আমরা তো জানি যে জালসা মানে মাদ্রাসার উন্নয়ন, আমরা তো জানি জালসা মানে গ্রামের উন্নয়ন, আমরা তো জানি জালসা মানে মসজিদ দোতলা করা, আমরা তো জানি যে জালসা মানে কবরস্থানকে ঘেরাও করা, আমরা তো জানি জালসা মানে তবলিগি গ্রামের উন্নয়ন করা। কিন্তু বর্তমান জালসা মানে এটা নয় কি কি মেলায় মেয়েদের হাত ধরে ঘোরাঘুরি করার একটা লাইসেন্স তুলে দেওয়া হাতে। আমার মনে হয় বলতে গেলে এটা ভুল হবে না যে জালসা মানে নারীদের হাত ধরে আজকে গ্রামে ওই মেলায় বাড়ির দুয়ারে দুয়ারে যখন মেলা বসে আর ওর বাড়ির সামনে দিয়ে অন্য পাড়ার ছেলে একটা মেয়ের হাত ধরে যখন ঘুরে, তখন আমরা কেউ কিছু বলি না, কেন? গ্রামে জালসা হচ্ছে। আর জালসা মানে আজকে এটাই যে মেয়েদের ছেলেদের হাতে একটা লাইসেন্স তুলে দেওয়া যে আজকে রাত্রে তুমি পুরো গ্রামকে পাড়াকে তুমি হাত ধরে টহল দেবে, তোমাকে কেউ কিছু বলবে না। নইলে আপনি মেলাতে গিয়ে একটু ঢুকে দেখুন যে মেলার অবস্থা কি। আজকে আমরা জালসা করছি, আজকে আমরা এই রকম মন মানসিকতা নিয়ে যে আজকে উত্তর পাড়াতে জালসা হচ্ছে, আমাকে দক্ষিণ পাড়ায় জালসা করতে হবে, আজকে পশ্চিম পাড়ায় জালসা হচ্ছে, আমাকে দক্ষিণ পূর্ব পাড়ায় আমাকে জালসা করতে হবে। জালসার উদ্দেশ্য, জালসার মন মানসিকতা এই রকম হয়ে গেছে যে ওই পাড়াতে জালসা করছে, আমাকেও জালসা করতে হবে। অমুক পাড়াতে জালসা করে অত বড় অনেক বড় মাপের প্যান্ডেল করেছে, আমাকে তার থেকে বড় প্যান্ডেল করতে হবে, আমাকে তার থেকে বড় মাওলানা নিয়ে আসতে হবে, আমাকে তার থেকে দূরের মাওলানা নিয়ে আসতে হবে, বড় মৌলভী নিয়ে আসতে হবে, মাদানি নিয়ে আসতে হবে, সালাফি নিয়ে আসতে হবে, তার থেকে বড় বড় মাপের আজকে আমাকে বক্তা ভাড়া করতে হবে। কেন? তাদের তুলনায় যদি আমরা বড় জালসা করতে না পারি, তাদের তুলনায় যদি আমরা বড় মাওলানা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের পাড়ার একটু মনে হয় বদনাম হয়ে যাবে, আমাদের পাড়ার ফেস্টিজ নষ্ট হয়ে যাবে, আমাদের গ্রামের দুর্নাম হবে। এই নাম পাওয়ার জন্য, এই গ্রামের নাম পাওয়ার জন্য আজকে আমরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আজকে আমরা জালসা দিচ্ছি, যাতে করে তাদের তুলনায় আমরা অনেক বড় হই। প্রিয় বন্ধু আমার, শুধু দাড়ি টুপি আর পাঞ্জাবি আর সাদা পাঞ্জাবি পড়তে গেলে যে আপনি শুধুমাত্র মুসলিম হয়ে যাবেন তা কখনোই নয়। আপনাকে মুসলিম হতে গেলে মুসলিম শব্দের অর্থ আপনাকে মানতে হবে, তারপরে জালসা করতে হবে। আজকে আমরা জালসা কমিটিতে যারা যুক্ত থাকি তারা অনেকেই বেনামাজি, যারা আজকে আমরা জালসা কমিটি যুক্ত থাকি তারা অনেকেই সুদখোর, যারা জালসা কমিটিতে আমরা যুক্ত থাকি তারা অনেকেই আজকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রামে টাকা কালেকশন করে সুদের নাম দিয়ে। তাহলে এই রকম আপনার জালসা কমিটিতে লোক থাকে, তারপরেও আপনি জালসাতে তারাই সভাপতি, তারাই সেক্রেটারি, তারাই ক্যাশিয়ার, তারাই জালসার মাতব্বরি করে। কিন্তু আপনি মনে রাখবেন, তারাই যদি বক্তা সিলেক্ট করে তাহলে কাদেরকে বক্তা হিসাবে নিয়ে